নমস্কার। পশ্চিমবঙ্গে ইউসিসি বিল আজ পেশ হতে চলেছে। কি বদলাবে? কারা প্রভাবিত হবেন? আপনার পরিবারও কি প্রভাব পড়বে? সবকিছুই কিন্তু আজকে ২৯ তারিখ সর্বশেষ যেটা আপডেট সেটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ইনফরমেটিভ হতে চলেছে। আজকের যেটা সবথেকে বড় খবর, বিধানসভায় কি হতে চলেছে? সরকার বনাম বিরোধী তরজা তুঙ্গে। এবার কি আছে যে ইউসিসি বিল, সেটা বর্তমানের কি নিয়ম আছে? ইউসিসি বিল আসার পরে কি হচ্ছে নিয়ম? সেটা কিন্তু সবকিছুই আমরা এখনই জেনে নেব খুবই তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো বর্তমানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের পারিবারিক যে বিষয়গুলো যেমন বিয়ে, সম্পত্তি তাদের নিজস্ব পার্সোনাল ল অনুযায়ী পরিচালিত হয় বা এতদিন হয়ে চলেছে। এবার কি আছে ইউসিসি আসার পর কি হতে চলেছে? জাতি, ধর্ম নির্বিশেষে সকল রাজ্যের নাগরিকের জন্য বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার ও দত্তক গ্রহণের ক্ষেত্রে একটি অভিন্ন আইন প্রযোজ্য হবে। অর্থাৎ ইউসিসি আসার পরে একটা আইনের মাধ্যমেই কিন্তু সকলকে সেই আইন মেনে নিতে হবে, জাতি, ধর্ম নির্বিশেষে। আর কি আছে? কেন ইউসিসি আনা হচ্ছে? সাংবিধানিক প্রেক্ষাপট কি আছে? ধারা ৪৪ সংবিধানের নির্দেশমূলক নীতি অনুযায়ী সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা রাষ্ট্রের দায়িত্ব। সেই জন্য আনা হচ্ছে। আর কি হচ্ছে? জাতীয় সংহিতা বা সংহতি কি আছে? আইনগত সমতা আনতে, অর্থাৎ সকলের আইন একই সকলের জন্য এটাই আনতে এবং লিঙ্গ বৈষম্য দূর করতে এই উদ্যোগ। আর কি আছে? জনগণনা ২০২৬ অনুযায়ী সরকারের দাবি নির্বাচনে তারা এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে। আর কি দেখা যাচ্ছে? বর্তমানে কোন আইনে পার্থক্য রয়েছে? তো সবার আগে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এগুলো কিসের জন্য কি আছে? বিয়ে করার যে বয়স ও পদ্ধতির ভিন্নতা, মানে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমভাবে বিয়ে হয় এবং যে বয়সটা মোটামুটি সবারই থাকে একই। তবুও অনেকেই মানে, অনেকেই মানে না। এই ডিটেইলস নিয়ে, বিবাহ নিয়ে তার জন্য ইউসিসি বিল আসতে চলেছে। বিবাহ বিচ্ছেদ অর্থাৎ যে ডাইভোর্স এর জন্য কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন নিয়ম আছে। এছাড়া কি আছে? উত্তরাধিকার। এই সবকিছু নিয়ে কিন্তু বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের যে আইন বা তাদের নিজস্ব যে আইন সেটা কিন্তু আছে। তো ইউসিসি আসার পরে কিন্তু সবাইকেই একইভাবেই মেনে নিতে হবে। এরকমটাই শোনা যাচ্ছে। ইউসিসি বিলের প্রধান বৈষম্য বা বৈশিষ্ট্যসমূহ কি আছে? বহু বিবাহ নিষিদ্ধ, অর্থাৎ সকল ধর্মের যে ক্ষেত্রে একাধিক বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ হবে। অর্থাৎ একের বেশি কিন্তু বিয়ে করা যাবে না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে। লিভ ইন রেজিস্ট্রেশন, অর্থাৎ লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। অর্থাৎ শুধু মুখে বলে দিলেই হবে না যে আমরা লিভ ইন সম্পর্কে আছি, এর জন্য রেজিস্ট্রেশনও করাতে হবে। বাল্যবিবাহ রোধ, ন্যূনতম বয়সের আইন কঠোরভাবে কার্যকর হবে। অর্থাৎ যদি কেউ যে একটা কোনো হয়তো একটা পার্টিকুলার বয়স বলে দেওয়া হবে, সেই বয়সের নিচে বা বাল্য যখন মানে যতক্ষণ না তারা ম্যাচিউর হচ্ছে, অর্থাৎ যতদূর আমরা জানি ১৮ বছর, সেই ১৮ বছরের নিচে যদি তারা বিবাহ করে তাহলে কিন্তু সেটার জন্য কঠোরভাবে কিন্তু কার্যকর হবে। বা বিবাহ যদি কাউকে জোর করে করানো হয় তাহলেও কিন্তু আইনে কঠোরভাবে কোনো কিছু শাস্তির ব্যবস্থা থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। আদিবাসীদের ছাড় ৩৪২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংরক্ষিত আদিবাসী সমাজ এই আইনের বাইরে থাকবে। আর কি আছে? আজ বিধানসভায় কি হতে পারে? টাইমলাইন: সকাল ১১টায় বিল উত্থাপন হবে, দুপুর ১২টা ৩০-এ বিতর্ক ও আলোচনা, বিকেল ৩টে সরকারের জবাব এবং বিকেল ৪টে ৩০-এ যে ভোটাভুটি, অর্থাৎ মোটামুটি তখন তোমরা সবাই জানতে পেরে যাবে। আর কি আছে? রাজ্যপাল, রাষ্ট্রপতি, আচ্ছা এটা বিল পাস হওয়ার পর পরবর্তী আইন প্রক্রিয়া। রাজ্যপাল কি করবে? পাস হওয়া বিল স্বাক্ষরের জন্য রাজভবন সেখানে কিন্তু পাঠানো হবে। এরপরে রাষ্ট্রপতির কি অংশ আছে? যে পারিবারিক আইন যৌথ তালিকার বিষয় হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদনের যে প্রয়োজন হতে পারে। গেজেট কি আছে? নোটিফিকেশন জারির পর নির্দিষ্ট তারিখ থেকে আইন কার্যকর হবে। এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। আইনটি কি সঙ্গেই কার্যকর হবে? ৬ মাস সময়সীমা, অর্থাৎ সরকারি ঘোষণা অপেক্ষমাণ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিল পাসের পর বিধি বা রুলস তৈরি করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। আগামী ৬ মাসের মধ্যে এটি সম্পূর্ণ কার্যকর হতে পারে। এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। আর কি আছে? সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়বে এটার? আইন ক্ষমতায়ন, অর্থাৎ সাধারণ নাগরিকদের আইন লড়াই সহজ হবে। আর কি আছে? ধর্ম নির্বিশেষে নারী ও শিশুদের সুরক্ষা বাড়বে। সরকারি পোর্টালে সব রেকর্ড থাকবে। আর কি দেখা যাচ্ছে? বিবাহ আইন যে বর্তমান বনাম প্রস্তাবিত ইউসিসি। বিয়ের ক্ষেত্রে কি আছে? বিয়ের ন্যূনতম বয়স বর্তমান যে নিয়ম সেই অনুযায়ী ধর্মভেদে ভিন্ন হতে পারে। ইউসিসি আসার পরে সবার জন্য একই বয়স হতে পারে। যেমন ১৮-২১ পুরুষদের জন্য এবং নারীদের জন্য ১৮ বছর। বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় কিছু ক্ষেত্রে। অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অবশ্যই। বিয়ের সংখ্যা ব্যক্তিগত আইনে একাধিক সম্ভব। এগুলো বর্তমান নিয়ম ছিল। আর এগুলো হচ্ছে ইউসিসি আসার পরে হতে চলেছে। বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। আর কি আছে? তলাক ও বিচ্ছেদ বড় আইনি বদল। আচ্ছা, একতরফা যে তলাক বন্ধ। যে কোনো ধর্মের একতরফা মৌখিক বা তাৎক্ষণিক যে বিচ্ছেদ প্রথা সেটা বাতিল হবে। একমাত্র আদালতের মাধ্যমেই বিবাহ বিচ্ছেদ কার্যকর করা সম্ভব। খোরপোশ বা যে অ্যালিমনি সেটা পাওয়া এখন আরো সহজ ও সুরক্ষিত হবে সকল ধর্মের নারীদের জন্য। আর কি আসতে চলেছে? সম্পত্তি বন্টন ও উত্তরাধিকার আইন।
কন্যাদের সমান অধিকার, অর্থাৎ পৈতৃক সম্পত্তিতে পুত্র ও কন্যার সমান অধিকার সুনিশ্চিত করা হবে। স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর অগ্রাধিকার পাবে। আচ্ছা, ইচ্ছাপত্র বা উকিল ছাড়াই সম্পত্তি বন্টনে স্বচ্ছতা আসবে, এরকমটাই শোনা যাচ্ছে। দত্তক গ্রহণ কি হতে চলেছে? দত্তক গ্রহণ নিয়ে যে অ্যাডপশন যে সংক্রান্ত নিয়ম কি আসছে? সর্বজনীন সুযোগ, অর্থাৎ যে কোনো ধর্মের মানুষ এখন আইনিভাবে সন্তান দত্তক নিতে পারেন। কারা সিএআরএ কারা গাইডলাইন, অর্থাৎ কেন্দ্রীয় সংস্থার যে নিয়ম সেই অনুযায়ী যে প্রক্রিয়াটি অত্যন্ত সহজ ও স্বচ্ছ করা হয়েছে। সন্তানের অধিকার, দত্তক নেওয়া সন্তান নিজের সন্তানের মতোই সকল আইনি অধিকার পাবে। আর কি আসতে চলেছে? নারী সমাজের ওপর যে সম্ভাব্য প্রভাব, কি প্রভাব পড়তে চলেছে? সুবিধা বা বেনিফিট কি আছে? বিয়ে বিচ্ছেদ ও সম্পত্তিতে পুরুষ সমান আইনি অধিকার, বাল্যবিবাহ ও বহুবিবাহ থেকে সুরক্ষা, অর্থাৎ মেয়েরাও কিন্তু পুরুষের সমানই যে অধিকার সেটা পাবেন এবং বাল্যবিবাহ বহুবিবাহ থেকে সুরক্ষা পাবেন। চ্যালেঞ্জেস কি আসতে চলেছে? ধর্মীয় ও সামাজিক রাজনীতিতে রাজনীতির সাথে আইনি সংঘাতের আশঙ্কা। আর কি আসছে? তৃণমূল স্তরে সচেতনতার অভাব, যে সচেতনতার অভাব ছিল সেগুলো নিয়েও কিন্তু অনেক কিছু প্রভাব পড়তে চলেছে এই সময়। আর কি আসছে? পুরুষদের জীবনে কি যে আইনি সেটা পরিবর্তন আসবে? খোরপোশ বিচ্ছেদের পর স্ত্রীর যে ভরণ-পোষণের দায়িত্ব কঠোরভাবে পালন করতেই হবে। আর কি আছে? বহুবিবাহ নিষিদ্ধ, আইন অমান্য করলে কঠোর কারাদণ্ড বা জরিমানা বিধান, এরকমটা শোনা যাচ্ছে। আর কি আছে? যে সম্পত্তি বন্টন, পৈতৃক সম্পত্তির ভাগ দেওয়ার ক্ষেত্রে আইনি যে বাধ্যবাধকতা সেটাও কিন্তু থাকবে, এরকমটাই শোনা যাচ্ছে। বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের ওপর কি প্রভাব পড়তে চলেছে? 100% বা 100% আইনি সমতা। অফিসিয়াল যে কনফারেন্স যে অপেক্ষমান, অর্থাৎ কনফারেন্সের অপেক্ষায় রয়েছে। সরকারের দাবি কি? এটি ধর্মীয় আচারে যেমন বিয়ের পদ্ধতিতে হস্তক্ষেপ করবে না, শুধু আইনি অধিকারে সাম্য আনবে। তবে সংখ্যালঘু ও আদিবাসী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও সংশয় এখনো কাটেনি, এরকমটাই শোনা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? সংবিধানের যে দ্বন্দ্ব, তাতে ধারা 25 যে বনাম 44, ধারা 25-এ কি ছিল? ব্যক্তিগতভাবে ধর্ম পালন ও প্রচারের মৌলিক অধিকার সুনিশ্চিত করে। আর ধারা 44 যেটা এখন আসতে চলেছে সেটা অনুযায়ী কি আছে? সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের মতে লিঙ্গ বৈষম্য দূর করতে ব্যক্তিগত আইনের সংস্কার মৌলিক অধিকারের যে পরিপন্থী সেটা কিন্তু নয়। অন্যান্য রাজ্যে ইউসিসির অবস্থান কি আছে? উত্তরাখণ্ডে প্রথম রাজ্য হিসাবে 2024-এ আইন পাস হয়। গুজরাটে 2026 সালের মার্চে বিল পাস হয়। আসামে 2026-এর মে মাসে আইন কার্যকর হয়। পশ্চিমবঙ্গে হতে চলেছে চতুর্থ রাজ্য। আর কি আছে? আইন যে আইনজ্ঞ ও বিশেষজ্ঞ যারা, তাদের কি মতামত আছে? লিঙ্গ সমতা ও নাগরিক অধিকার রক্ষার জন্য ইউসিসি একবিংশ শতাব্দীর একটি অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ। তবে এর সফল রূপায়ণে সকল সম্প্রদায়ের সাথে আলোচনা জরুরি। যে সুপ্রিম কোর্টের বিচারক যিনি আছেন তারা এইসব তাদের এরকম যে মতামত সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে? ইউসিসি বিলের পক্ষে প্রধান যুক্তিগুলো কি আছে? এক দেশ এক আইন, জাতীয় যে সংহতি সুদৃঢ় করবে, লিঙ্গ বৈষম্যের যে অবসান, নারীরা বেশি শক্তিশালী হবে। আচ্ছা, দ্রুত বিচার, পারিবারিক যে মামলার জটিলতা কমবে, আধুনিক সমাজ গঠন, মধ্যযুগীয় যে কুপ্রথা থেকে মুক্তি পাবে। আর কি আছে? বিয়ের প্রধান উদ্যোগ ও চ্যালেঞ্জেস যে সমূহ সেগুলো কি দেখা যাচ্ছে? বৈচিত্র্যের ওপর আঘাত, একতা ও বৈচিত্র্য নষ্ট হওয়ার ভয়, কেন্দ্র রাজ্য সংঘাত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ, ধর্মীয় যে স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বকীয়তা হারানোর আশঙ্কা। আর সেরকম কিছু কি দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ার যেসব আলোচনা তুঙ্গে রয়েছে 85% যে টুইটারে দেখা যাচ্ছে, যে এগুলো ডিটেলস অতটা কিছু বলছি না, এগুলো অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। গুজবে কান দেওয়ার দরকার নাই। তোমরা এগুলো সব ডিটেইলসটা পড়ে নিবে। যদি মনে হয় তোমাদের যে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, তোমরা ভিডিও পজ করে এখান থেকে দেখে নেবে এগুলো। আমি সেজন্য আর বেশি এগাচ্ছি না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখে নাও, এখানে অনেক কিছু লিখে নিয়ে এসেছি, কিন্তু এখন ডিটেইলসটা তোমাদের সামনে বলতে গেলে অবশ্যই অনেকটাই লং হয়ে যাবে। তোমাদের যেটা মতামত আছে অবশ্যই ইউসিসি বিল নিয়ে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।